আজকে 1 টাকারও বাজার করব না, বাজার না করে আজকে চলবো। চলেন দেখি বাজার না করে চলা যায় কিনা। বাজার করব না ঠিক আছে, কিন্তু যাতায়াত তো রান্না করা যাবে না। রান্না করলে ভালো কিছু রান্না করতে হবে। কি এমন ভালো জিনিস রান্না করা যায় যে সবাই চেটেপুটে খাবে? হঠাৎ করে চোখে পড়লো বাড়ির সামনে সুন্দর হেঁচি শাক হয়ে আছে, বৃষ্টিতে ভিজে আরো বেশি সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। তাহলে আর কোনো কথা নাই, হেঁচি শাক কতগুলো উঠিয়ে নিব। হেঁচি শাক তো উঠাইলাম, এখন যাই রান্না করি মরিচ তো লাগবে, মরিচ ছাড়া তো আর রান্না হবে না। দাও বাবা গাছ, তোমরা কয়েকটা মরিচ দিয়ে দাও, কারণ তোমাদেরকে আমি এত কষ্ট করে লালন পালন করছি এতদিন ধরে এই দিনের জন্যই। যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে আমি মরিচ নিয়ে নিলাম। এখন শাকগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, একদম কোনো রকম কোনো ময়লা যেন না থাকে। আর অবশ্যই কিন্তু শাকগুলো বেছে নিচ্ছি। এখন আর কি চুলার ভিতরে বসিয়ে দেবো কালো কুচকুচে একটা ফ্রাই প্যান, তারপরও ধ্বজ ভাঙ্গা। যাই হোক, ভাঙ্গা চূড়ার দিকে চোখ দিয়ে না, এই প্যানের ভিতরে দিয়ে দিলাম কতগুলো মরিচ, ওই যে মরিচগুলো উঠে আনছিলাম বাতি বাতি মরিচগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম রসুনের কোয়া। এখন আপনারা বলতে পারেন আপনি তো বলছিলেন 1 টাকাও খরচ করবেন না, কিন্তু রসুন তো দেখতেছি রসুন কিনতে টাকা লাগে নাই। রসুন কিনতে টাকা লাগবো কিসের জন্য? মানুষের বাড়ি আছে না, মানুষের বাড়ি থেকে চাই নিয়েছি রসুন। এখন এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবো, মরিচগুলো কেমনে করে ফুটতেছিল, আহারে আর একটু লেগে আমার চোখটা কানা হয় নাই। এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবো, বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে দুর্ঘটনা ঘটতেই পারে। মরিচগুলো ওঠানোর পরে মনে হলো রসুনগুলো আরেকটু রাখলে ভালো হয়, তারপরে আরেকটু রসুনগুলো রাখলাম, রেখে একদম নরম নরম করে ভাজা ভাজা করে ফেলাইছি। রসুনগুলো উঠে ওই পাত্রের ভিতরে দিয়েছিলাম ওই যে কেটে রাখা হেঁচি শাকগুলো। হেঁচি শাকগুলো সুন্দর করে কাছে কুচে দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়া করে সুন্দর করে শুকিয়ে নেওয়া পালা, আর হয়েছে সিদ্ধ করে নেওয়া পালা। সিদ্ধ হইতে হইতে একদম শুকিয়ে যাবে। 1 টাকাও খরচ না করে এইরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। প্রত্যেক দিন নিয়ে আসবো এইরকম বিনা খরচের রেসিপি। তাহলে আপনারাও 2 টাকা সেভিংস করতে পারলেন, আমিও করতে পারলাম। এখন চলেন রেসিপিতে আবারও ফিরে যাই। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে পানিটাও শুকিয়ে গেছে, দেখছেন। এখন নিয়ে নিব শিলপাটা। শিলপাটার ভিতরে সুন্দর করে এগুলোকে বেটে নিব। একটু লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিছি ওই যে মরিচ আর হয়েছে রসুন। মরিচ আর রসুনটাকে সুন্দর করে ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়া হয়ে গেলে তারপরে ওই যে শাকগুলো ছিল শাকগুলোকে সুন্দর করে বেটে নিব, একদম ডাবল ডাবল করে মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে। পাটায় বাটা খাবারের কি যে মজার, কি যে স্বাদ। আপনারা চাইলে 2 টাকার বিদ্যুৎ খরচ করে ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি শিল্পাটাই বেটে নিলাম বেশি মজা করার জন্য। 1 বাটা হয়ে গেছে, আরেক বাটা দিয়ে নিব। শুনেন, আপনার 2 টাকা যেভাবে আয় হবে আপনি ওভাবে চলবেন, কারো কোনো কথা শোনার দরকার নেই। কেউ যদি ফকিন্নি বলে এগুলো কেউ পাত্তা দিবেন না, কেউ যদি বড় লোক বলে এগুলো কেউ পাত্তা দিবেন না, কোনো পাত্তা দেওয়ার দরকার নেই। রসুনের সাথে পাশের বাড়ি থেকে একটা পেঁয়াজও নিয়ে আসছিলাম, ওই পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছিলাম। এখন শাকটা সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন শাকের সাথে পেঁয়াজটাকে সুন্দর করে হালকা বাটাবাটি করে নিলাম। পেঁয়াজটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে এর সাথে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে গরম ভাতের সাথে এটা খেয়ে দেখছেন? খেয়ে না দেখলে আজই দেখেন, এত মজা রে ভাই।